নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এলাম। আজকের বিষয় হচ্ছে রেইকির অ্যাটিউটমেন্টটা কী। দেখুন, অনেকেই রেইকি সম্বন্ধে যখন জানছেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাটিউটমেন্টটা কী হয়। অ্যাকচুয়ালি এটার যেটা বাংলা শব্দ সেটা হচ্ছে, এর অর্থ হচ্ছে, অ্যাটিউনমেন্ট শব্দের অর্থ হচ্ছে দীক্ষা। দেখুন, এটা একটা এমন জিনিস যেটার মাধ্যমে আপনার বডিতে একটা চ্যানেল ক্রিয়েট করা হয়, অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আপনি রেইকিকে রিসিভ করতে পারবেন। এই চ্যানেলটা যদি ওপেন করা না হয়, এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল দীক্ষা। সেই দীক্ষার মাধ্যমে আপনার বডিতে একটা চ্যানেল ক্রিয়েট করা হয়। সেটা পুরোটা আপনাদের আমি বোঝাতে পারবো অবশ্য করেই, কিন্তু পুরো প্রসেসটা আপনাকে বুঝতে গেলে আপনাকে একটু ক্লিয়ারলি, একটু শান্তভাবে জিনিসটাকে শুনতে হবে। কি হয়, একজন যিনি রেইকির দীক্ষা গুরু, ধরুন আপনি রেইকি শিখতে এসেছেন আমার কাছে, আপনাকে ফার্স্টে শান্তভাবে বসাতে হবে। বসিয়ে আপনার মধ্যে কি কি প্রবলেম আছে, আপনি কেন রেইকি শিখতে এসেছেন সেটা আপনাকে জানতে হবে। এবং আপনি যদি রেইকি সম্বন্ধে কিছু না জানেন, আগে আপনার রেইকি সম্বন্ধে যে কনসেপ্টটা সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, যে রেইকি কী। আপনি যখন জিনিসটা বুঝে যাবেন, তখন আপনার ফার্দার এটা সম্বন্ধে অ্যাটিউটমেন্ট নেওয়ার পর আপনি যেটা শিখবেন, প্র্যাকটিস করবেন, আপনি এর সম্বন্ধে নিজে যে বডি ক্লিন করবেন বা আপনার পরিবারকে সুস্থ রাখবেন, সেই সমস্ত কিছু জিনিসগুলো বুঝতে আপনার সুবিধা হবে। তাই সবার আগে আপনার প্রবলেম শুনতে হবে এবং আপনার প্রবলেম অনুযায়ী কিন্তু আপনার রেমেডি হবে। সেক্ষেত্রে কিন্তু ম্যান টু ম্যান জিনিসটা কিন্তু ভ্যারি করে। এবার অ্যাটিউটমেন্টের প্রসেসে আসি। কি করতে হয়, একজন ব্যক্তিকে আগে শান্তভাবে বসাতে হয় এবং তার প্রবলেমগুলোকে তাকে অবশ্য করেই জানতে হয় এবং তাকে রিয়েলাইজ করতে হয় যে সেই প্রবলেমগুলো কিন্তু এর মাধ্যমেই ক্লিয়ার হবে। অর্থাৎ আপনি যদি জিনিসটাকে বিশ্বাস না করেন, আপনি যদি ভরসা না করেন এবং আপনি যদি এর মধ্যে ঢুকে পড়েন, অবশ্য করেই আপনি বেনিফিট পাবেন। রেইকি এমন একটা জিনিস থেকে সবাই বেনিফিট পায়, কিন্তু আমি বলবো যে বেনিফিটের মাঝখানে যে ব্লকটা আপনি তৈরি করছেন, যেটা আপনার দুশ্চিন্তা বা এটার প্রতি কনফিডেন্স না থাকার জন্য, সেটা দেখা যায় যেটা আপনার 100% রেজাল্ট হতো, সেখানে দেখা যায় আপনার 50% রেজাল্ট হচ্ছে। তাই অবশ্য করি একজন স্টুডেন্টকে বা একটা ক্লায়েন্টকে সবার আগে জিনিসটাকে ক্লিয়ার করে বোঝাতে হবে। এরকমও অনেক দেখা যায় যে সে জিনিসটাকে রিয়েলাইজ করছে না, হয়তো তার বাবা মা জোর করে তাকে রেইকি শেখাচ্ছে। সেই স্টুডেন্ট বা সেই পেশেন্টও কিন্তু, সেই ক্লায়েন্টও কিন্তু দেখা যায় সে প্রচুর বেনিফিট পাচ্ছে এবং সে নিজে অবাক হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি সবার আগে আপনাকে জিনিসটা ক্লিয়ার করে বোঝানোটা দরকার। আপনি যতক্ষণ না জিনিসটা বুঝবেন, ততক্ষণ অবধি আপনার কাছে জিনিসটা অতটা অ্যাকসেপ্টেন্স আসবে না। তাই সবার আগে জিনিসটা আপনাকে বোঝানো, সেই বোঝানোর সময়টা আপনাকে দিতে হবে যে আপনি জিনিসটা বুঝলেন। এরপর আমাদের ক্লাস স্টার্ট হয় এবং এই যে ক্লাসটা স্টার্ট হলো, এবার আপনাকে শান্ত করে বসে চোখ বন্ধ করে থাকতে হবে। এবার আপনি চোখ বন্ধ করে থাকবেন। আপনাকে যেরকম যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে চলতে হবে। এই ইনস্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু আপনার সাথে একটা কানেকশন তৈরি করে দেওয়া হয় এবং আপনার বডিতে একটা চ্যানেল করে দেওয়া। এই চ্যানেল মানে কিন্তু ওটির যে চ্যানেল, মানে অপারেশন করতে গেলে যে চ্যানেল হয় সেই চ্যানেল নয়। এই রেইকিতে যেমন আমরা আমাদের চক্রকে চোখে দেখতে পাই না, আমাদের ওরাকে চোখে দেখতে পাই না, সেগুলো যেমন আমাদেরকে ফিল করতে হয়, আমাদের ভিজুয়াল করতে হয়, সেরকম এই চ্যানেলটাও কিন্তু আমাদের ভিজুয়াল করতে হয়। এমন না আপনার হাতে বা পায়ে বা মাথায় বা সারা শরীরে কোথাও আমরা চ্যানেল ক্রিয়েট করে দেবো সেই হসপিটালে বা ওটির সময় যেরকম হয় সেরকম, এরকম কিছুই না। পুরো জিনিসটাই কিন্তু আপনাকে কনসেপ্ট করতে হবে এবং পুরোটাই কিন্তু আপনাকে আপনার চোখ বন্ধ করে আপনাকে ফিল করতে হবে। এটা চোখ খুললে কিন্তু আপনি কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, আপনি এর উপকারিতা চোখ খুলেও পাবেন। সারা জীবন একে যদি আপনার সঙ্গে করেন, আপনি সারা জীবনের উপকারিতা ফিল করতে পারবেন, কিন্তু খালি চোখে কিন্তু আপনি রেইকিকে দেখতে পাবেন না। তাই এর চ্যানেল যে জিনিসটা, সেটাও কিন্তু আপনি কখনোই খালি চোখে দেখতে পাবেন না যে আপনার একটা চ্যানেল করা হলো। এবার কি হবে, যখন কোনো ব্যক্তির অ্যাটিউটমেন্ট হয়ে গেল, এবার সেই ব্যক্তির মধ্যে কি ডিফারেন্ট হলো, যখন তাকে রেইকি কলিং প্রসেস শিখিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রসেসের মাধ্যমে সে কিন্তু ফিল করতে পারছে তার হাতের তালু গরম হয়ে যাচ্ছে, তার রেইকির ভাইব্রেশন সে হাতের তালুতে ফিল করতে পারছে এবং তার বডির মধ্যে দিয়ে যে একটা পজিটিভ এনার্জি ফ্লো হচ্ছে এবং তার ফলে তার যা যা প্রবলেম ছিল সেগুলো তার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু সে প্রপার ওয়েতে ফিল করতে পারছে। এবং এই ফিলিংসটাই, এই জিনিসটাই কিন্তু আপনাকে এমন একটা কনফিডেন্স দেবে, আপনার মধ্যে এমন একটা পজিটিভ এনার্জি তৈরি করবে, যেটা আপনার সমস্ত কিছু নেগেটিভিটিকে একদম ফ্লাশ আউট করে বের করে দেবে এবং আপনি নিজেই কোনো সময় ভুলে যাবেন যে আপনার কী কী নেগেটিভিটি ছিল। তাই রেইকি অ্যাটিউনমেন্ট সম্বন্ধে যাদের কোনো জিজ্ঞাসা আছে, যাদের কোনো বুঝতে অসুবিধা আছে, তারা অবশ্য করে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন।
কিন্তু আমি আমার ভিডিওয়ে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম যে এটা চোখে দেখার বিষয় নয়, পুরোটাই আপনাকে চোখ বন্ধ করে একজন একটা মানে যেই মাস্টারকে, যেই টিচারকে আপনার বিশ্বাস হবে, আপনি তার কাছেই রেকি শিখতে যান। কারণ যাকে আপনি বিশ্বাস করতে পারবেন না, যার প্রতি আপনার কোনো ফেথ নেই, তার কাছ থেকে আপনি যদি রেকি শেখেন, আপনি সেই বেনিফিটটা পাবেন না। কারণ দেখুন, বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই জিনিসটা হচ্ছে বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক। বিশ্বাস যদি আপনার না থাকে, এই সম্পর্ক থেকে আপনি বা এই জিনিস থেকে আপনি সেই বেনিফিটটা পাবেন না। আপনাকে আগে একজন রেকি মাস্টারকে, রেকি টিচারকে ভরসা করতে হবে, তবে আপনি তার হাতটা ধরবেন। কারণ ভরসা না করলে কিন্তু সেই বেনিফিটটা সে আপনাকে দিতে পারবে না। সে যে যে তাকে ভরসা করছে সে অবশ্য করেই বেনিফিট পাচ্ছে, কিন্তু আগে আপনাকে সেই জায়গাটায় আপনাকে ক্লিয়ার হতে হবে এবং তারপর আপনার অ্যাটিউনমেন্ট। এই অ্যাটিউনমেন্ট হওয়ার পর আপনাকে 21 দিন প্র্যাকটিস করতে হবে আপনার 24টা পয়েন্টে, এবং তারপর দেখবেন আপনার বডি থেকে সমস্ত ব্লকেজ ক্লিন হয়ে গেল। এবং সেই 24টা পয়েন্টে প্র্যাকটিস 21 দিন করার পর আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন যে আজকের দিনের প্র্যাকটিস আর আফটার 21 দিনের আপনার কী কী চেঞ্জেস হলো। আপনার লাইফে পুরোপুরি নতুন জন্মের মতন একটা জায়গা হয়। মানে আপনার যা যা প্রবলেম ছিল, আপনি নিজে যখন সেটা রিয়েলাইজ করতে পারছেন যে আপনি নিজে কমাতে পারছেন, তখন আপনার মধ্যে এমন একটা ফিলিংস আসবে, সেই ফিলিংসটা হয়তো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা হয়তো যারা যারা রেকি শিখেছেন তারাই একমাত্র এই ফিলিংসটা ফিল করেছেন, এবং এর আনন্দ সেটা মানে না বলা আনন্দ। এটা হয়তো শুধুমাত্র ফিল করারই আনন্দ। তাই যারা রেকি অ্যাটেনমেন্ট সম্বন্ধে জানতে চাইছেন তাদের জন্য এই ভিডিও করা। আশা করব আপনাদের এই ভিডিওটা ক্লিয়ার লেগেছে। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে, অবশ্য করেই আপনারা আমাকে কল করতে পারেন এবং আপনাদের প্রশ্ন আমাকে জানাতে পারেন। আমি অবশ্য করেই আপনাদেরকে সহযোগিতা করব। রেকি অ্যাটেনমেন্ট সম্বন্ধে আমার এই আলোচনা আজকে আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।